ওম শান্তি 17/2/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, বাবা তোমাদের মেহমান অর্থাৎ অতিথি হয়ে এসেছে, তাই তোমাদের আদর করতে হবে। যেরকম প্রেম ভরে বাবাকে ডেকেছ, সেরকম আদরও তো করতে হবে, নিরাদর যেন না হয়। প্রশ্ন: কোন নেশা তোমাদের বাচ্চাদের সদা চড়ে থাকা উচিত? যদি নেশা না চড়ে তাহলে কি বলবে? তো কোন নেশা আমাদের সদা থাকা উচিত, আর নেশা না চড়লে কি বলবে? উত্তর: উঁচু থেকে উঁচু আসামি এই পতিত দুনিয়ায় আমাদের অতিথি হয়ে এসেছে। এই নেশা যেন সদা চড়ে থাকে। উঁচু থেকে উঁচু আসামি মানে ব্যক্তিত্ব, মানে বাবা এই পতিত দুনিয়ায় আমাদের অতিথি হয়ে এসেছে, মেহমান। তাহলে এই নেশা যেন সদা চড়ে থাকে। কিন্তু নাম্বারবার এই নেশা চড়ে, বাচ্চাদের মধ্যে নাম্বারবার এই নেশা চড়ে। কেউ তো বাবার হয়েও সংশয় বুদ্ধি হয়ে হাত ছেড়ে দেয়, তখন কি বলবে? ওর ভাগ্য। ওম শান্তি। তো ওম শান্তি 2 বার বলতে হবে। এটা তো বাচ্চারা জানে যে একজন হলো বাবা আর একজন হলো দাদা, দুজনেই একসাথে আছে না। ভগবানের মহিমাও কত উঁচু করে, কিন্তু অক্ষর কত সিম্পল না। গড ফাদার, শুধু ফাদার বলবে না, গড ফাদার। সে উঁচু থেকে উঁচু, তার মহিমাও অনেক উঁচু। তাকে ডাকেও এই পতিত দুনিয়াতে। নিজে এসে বলে যে আমাকে পতিত দুনিয়াতেই ডাকে। কিন্তু পতিত পাবন সে কিভাবে কখন আসে এটা কেউ জানে না। আধা কল্প সত্যযুগ ত্রেতায় কার রাজ্য ছিল, কিরকম ভাবে ছিল, কেউ এগুলো জানে না। পতিত পাবন বাবা আসে নিশ্চয়ই। তাকে কেউ পতিত পাবন বলে, কেউ লিবারেটর বলে। ডাকেও যে স্বর্গে নিয়ে চলো। সব থেকে উঁচু না সে, তাকে পতিত দুনিয়াতেই ডাকে যে এসে আমাদের ভারতবাসীদের শ্রেষ্ঠ বানাও। তো বাবাকে কেন ডাকে? যে এসে শ্রেষ্ঠ বানাও। তো বাবার পজিশন কত বড়, হাইয়েস্ট অথরিটি। তাকে ডাকে যখন রাবণ রাজ্য হয়। তাহলে তাকে কখন ডাকে? যখন রাবণ রাজ্য হয়। না হলে এই রাবণ রাজ্য থেকে কে ছাড়াবে? এগুলো সব কথা তোমরা বাচ্চারা শোনো, তো নেশাও চড়ে থাকা উচিত না। কিন্তু এতটা নেশা চড়ে না। মদের নেশা সবার চড়ে যায়, কিন্তু এই নেশা চড়ে না। এতে ধারণার ব্যাপার না, ভাগ্যের ব্যাপার। তো বাবা হলো বহুত বড়ি আসামি, মানে অনেক বড় ব্যক্তিত্ব। তোমাদের মধ্যেও কারো কারো পুরো নিশ্চয় থাকে। নিশ্চয় যদি সবার হয়, তাহলে সংশয়ে এসে ভাগে কেন? বাবাকে ভুলে যায়। বাবার হয়ে আবার বাবার জন্য তো কোনো সংশয় বুদ্ধি হতে পারে না। কিন্তু এই বাবা হলো ওয়ান্ডারফুল। গায়নও আছে না, আশ্চর্যবাদ বাবা কো জানন্তি, বাবাকে জানে। বাবা কহেন্তি, বাবা বলে। জ্ঞান শুনন্তি, জ্ঞান শোনে। জ্ঞান শুনাবন্তি, জ্ঞান শোনায়। अहो माया फिर भी संशय बुद्धि बनाबंती। হ্যাঁ, মায়া তাও সংশয় বুদ্ধি বানিয়ে দেয়। বাবা বোঝায় এই ভক্তি মার্গের শাস্ত্রে কোনো সার নেই। বাবা বলে আমাকে কেউ জানেই না। তোমাদের বাচ্চাদের মধ্যেও মুশকিলই কেউ টিকতে পারে। তোমরাও ফিল করো যে সেই যে ইয়াদ, সেটা স্থায়ী থাকে না। আমি আত্মা বিন্দি, বাবাও বিন্দি। সে আমাদের বাবা, তার নিজের শরীর তো নেই। বলে আমি এই তনের আধার নেই, আমার নাম শিব। আমি আত্মার নাম কখনো বদলায় না। তো বাবার নাম কখনো বদলায় না, বাবার নাম সদাই শিব।
তোমাদের তো শরীরের নাম বদলায়, শরীরেরই নাম পড়ে না, শরীরেরই তো নাম হয় আমাদের, তাই শরীর চেঞ্জ করি তো শরীরের নাম বদলায়। এমন বিয়ে হয় তো নাম বদলে যায়, টাইটেল, তো তখন সেই নামটাই পাক্কা করে নেয়। তো এখন বাবা বলে তুমি এইটা পাক্কা করে নাও কি, যে আমি আত্মা। এটা বাবাই পরিচয় দিয়েছে যে যখন যখন অত্যাচার আর গ্লানি হয় তখনই আমি আসি। কোনো অক্ষর কবি তো পকড়না নেই হে, এখানে তো কোনো অক্ষরকে ধরতে হবে না। বাবা নিজে বলে আমাকে পাথর ভিতরে ঠোকে কত গ্লানি করেছে, এটাও তো নতুন কথা না। কল্পে কল্পে এরকম পতিত হয় আর গ্লানি করে, তখনই তো আমি আসি। কল্পে কল্পের পার্ট আমার, বাবার পার্ট কল্পে কল্পের, এতে আদলি বদলি একটুও চেঞ্জ হবে না। ড্রামায় সেট আছে না। তোমাদের কেউ বলে শুধু ভারতেই আসি, হ্যাঁ क्या भारत ही सिर्फ स्वर्ग बनेगा? তোমাদের কেউ বলে শুধু ভারতেই আসে, শুধু কি ভারতই স্বর্গ হবে? হ্যাঁ, এটা তো অনাদি অবিনাশী পার্ট হয়ে গেছে না। বাবা কত উঁচু থেকে উঁচু, পতিতকে পাবন বানায় বাবা। সে বলে আমাকে ডাকেই এই পতিত দুনিয়াতেই সবাই, আমি তো সদা পাবন। বাবা তো সদা পাবন, কিন্তু বাবাকে ডাকে কোথায়? পতিত দুনিয়ায়। আমাকে পাবন দুনিয়ায় ডাকা উচিত না, বাবা আজকে বলছে আমাকে পাবন দুনিয়ায় ডাকা উচিত না, কিন্তু না, পাবন দুনিয়ায় ডাকার দরকারই নেই, পতিত দুনিয়াতেই ডাকে যে এসে পাবন বানাও। আমি কত বড় মেহমান, আধা কল্প ধরে আমাকে ইয়াদ করে এসেছ। এখানে কোনো বড় ব্যক্তিকে ডাকবে, করকে 1-2 বর্ষ বুলায়েঙ্গে, খুব বেশি 1-2 বছর ডাকবে, অমুকে এই বছর আসবে না তো পরের বছর আসবে। কিন্তু তোমরা এই যে ব্যক্তি, বাবা এত বড় ব্যক্তি, তাকে তো আধা কল্প ধরে 2500 বছর ধরে ডেকে এসেছো, ইয়াদ করে এসেছো। তো বাবারও আসার পার্ট একদম ফিক্স হয়ে পড়ে আছে, এটা কেউ জানে না। অনেক উঁচু থেকে উঁচু বাবা। মানুষ বাবাকে একদিকে তো প্রেম সে ডাকে, আর একদিকে বাবার মহিমায় দাগ লাগিয়ে দেয়, এই যে সর্বব্যাপী বলে দেয়। বাস্তবে এ হলো বড় থেকে বড় গেস্ট অফ অনার, বড় মহিমাওয়ালা মেহমান। বাবা কত বড় গেস্ট অফ অনার, মানে সম্মানীয় অতিথি, যার মহিমায় মানুষ দাগ লাগিয়ে দিয়েছে। বলে সে পাথর ভিতর সব কিছুর মধ্যে আছে, পাথর ঠিক কর। কত হাইয়েস্ট অথরিটি, ডাকেও কত প্রেম ভরে, কিন্তু একদম বিলকুল বুদ্ধু। আমি এসে নিজের পরিচয় দিই যে আমি তোমাদের ফাদার, আমাকে গড ফাদার বলে। যখন সবাই রাবণের কয়েদে হয়ে যায় তখনই বাবাকে আসতে হয়, কারণ সবাই হলো ভক্তিয়া অথবা ব্রাইড সীতা, বাবা হলো ব্রাইড গ্রুম রাম। সবাই হলো সীতা, বাবা হলো রাম। এক সীতার কথা না, এখানে সব সীতাদেরই রাবণের জেল থেকে ছাড়ায় বাবা। তা আমরা সব আত্মারাই সীতা। তো এটা হলো বেহদের কথা, এটা হলো পুরানো পতিত দুনিয়া। তো এর পুরানো হওয়া আবার নতুন হওয়া এগুলো অ্যাকিউরেট। এই শরীর আদি তো কেউ কারো তাড়াতাড়ি পুরানো হয়ে যায়, কারো বেশি টাইম চলে। তো এগুলো ড্রামাতে অ্যাকিউরেট সেট আছে। পুরো 5000 বছর পরে আবার আমাকে আসতে হবে। হ্যাঁ, বাবা বলে 5000 বছর পরে পরেই আমাকে আসতে হয়। আমি এসে আমার নিজের পরিচয় দিই আর সৃষ্টিচক্রের রহস্য বোঝাই। কারো না আমার পরিচয় আছে, না ব্রহ্মা বিষ্ণু শঙ্করের, না লক্ষ্মীনারায়ণের, না রাম সীতার পরিচয় আছে। উঁচু থেকে উঁচু অ্যাক্টার্স ড্রামার মধ্যে তো এরাই, এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর লক্ষ্মীনারায়ণ রাম সীতা, এগুলো তো মানুষেরই কথা। তো মানুষ তো কেউ 8-10 ভুজার হয় না, 8-10 হাতের কোনো মানুষই হয় না। বিষ্ণুকে 4 ভুজা কেন দেখায়? রাবণের 10 মাথা আছে কি? এটা কেউ জানে না।
বাবাই এসে সারা ওয়ার্ল্ডের আদি মধ্য অন্তের নলেজ বলে। বলে আমি হলাম বড় থেকে বড় গেস্ট, কিন্তু গুপ্ত। এটাও শুধু তোমরাই জানো, কিন্তু জেনেও আবার ভুলে যাও। তার কত রিগার্ড রাখা উচিত, তাকে ইয়াদ করা উচিত। আত্মাও নিরাকার, পরমাত্মাও নিরাকার, এতে ফটোর কোনো ব্যাপারই নেই। তোমাদের তো আত্মা নিশ্চয় করে বাবাকে ইয়াদ করতে হবে, দেহ অভিমান ছাড়তে হবে। তোমাদের সদৈব অবিনাশী জিনিসকেই দেখা উচিত। তোমরা বিনাশী দেহকে কেন দেখো? দেহি অভিমানী হও, এতেই মেহনত। যত ইয়াদে থাকবে তত কর্মাতীত অবস্থাকে পেয়ে উঁচু পথ পাবে। বাবা খুবই সহজ যোগ অর্থাৎ ইয়াদ শেখায়। যোগ তো অনেক প্রকারের, ইয়াদ অক্ষরটায় যথার্থ। পরমাত্মা বাবাকে ইয়াদ করতেই মেহনত। কোনো বিরলা সত্যি বলে যে আমি এতটা সময় ইয়াদে ছিলাম। হ্যাঁ, খুব কম বাচ্চাই সত্যি বলে যে আমি এতটা সময় বাবার ইয়াদে থাকি। ইয়াদ করেই না, তাই শোনাতেও লজ্জা আসে। লেখে সারাদিনে 1 ঘন্টা ইয়াদে ছিলাম, তো লজ্জা আসা উচিত না? এই রকম বাবা যাকে দিন রাত ইয়াদ করা উচিত, আর আমি শুধু 1 ঘন্টা ইয়াদ করলাম। এতে বড় গুপ্ত মেহনত। বাবাকে ডাকে তো দূর থেকে বাবা আসে, তাহলে বাবা কি দূর থেকে আনেবালা গেস্ট হলো না? বাবা বলে আমি নতুন দুনিয়ার গেস্ট হই না, আমি আসি পুরানো দুনিয়ায়, নতুন দুনিয়া স্থাপনা এসে করি। এটা পুরানো দুনিয়া, এটাও কেউ যথার্থ জানে না। নতুন দুনিয়ার আয়ুই জানে না। বাবা বলে এই নলেজ আমি এসে দিই। আবার ড্রামা অনুসারে এই নলেজ গুম হয়ে যায়। আবার কল্প পরে এই পাঠ রিপিট হবে। আমাকে ডাকে, বছরে বছরে শিব জয়ন্তী মানায়। जो होकर जाते हैं, যেটা হয়ে যায় তো তার বছরে বছরে বর্ষি মানাতে हैं, বছরে বছরে তার বাৎসরিক মানায়। শিব বাবারও 12 মাস পরে জয়ন্তী মানায়, কিন্তু সেটা কবে থেকে মানায় এটা কেউ জানে না। শুধু বলে দেয় লাখ লাখ বছর হয়ে গেছে মানানো, লাখ লাখ বছর ধরে এটা হচ্ছে। তো কলিযুগের আয়ুই লাখো বছর লিখে দিয়েছে। বাবা বলে এটা তো 5000 বছরের ব্যাপার। বরাবর এই দেবতাদের রাজ্য ভারতেই ছিল না? তো বাবা বলে আমি ভারতের অনেক বড় মেহমান। আমাকে আধা কল্প ধরে অনেক নিমন্ত্রণ দিয়ে এসেছ। যখন খুব দুঃখী হয় তো বলে হে পতিত পাবন এসো। আমি আসিও পতিত দুনিয়াতেই, রথ তো আমার চাই না। তো বাবা বলছে আত্মা তো অকাল মুরাদ। তো আত্মার তখ্ত মানে সিংহাসন হলো এই ভ্রুকুটি। বাবা অকাল মুরাদ এই তক্তে এসে বিরাজমান হয়। এটাও খুব রমণীক কথা। আর কেউ শুনলে চকিত হয়ে যায়, অবাক হয়ে যাবে। এখন বাবা বলে বাচ্চা আমার মতে চলো। ভাবো শিব বাবা মত দেয়, শিব বাবা মুরলি চালায়। তো ব্রহ্মা বাবাও বলে আমি তার মুরলি শুনেই বাজাবো। তো শোনায় তো বাবাই না। ব্রহ্মা বাবা নাম্বার 1 পূজ্য, সেই নাম্বার 1 পূজারী হয়। এখন সেও পুরুষার্থী। বাচ্চাদের সদা বোঝা উচিত আমরা শিব বাবার শ্রীমত পাচ্ছি। যদি কেউ কোনো উল্টো কথাও হয় তাহলে সেটাও বাবা সুলটা সোজা করে দেবে। এই অটুট নিশ্চয় যদি থাকে তাহলেই রেসপন্সিবল শিব বাবা। যে শিব বাবার শ্রীমত পাচ্ছি এটা ভাবলে কে বাবাই রেসপন্সিবল হয়। এটা ড্রামায় সেট আছে। বিঘ্ন তো পড়বেই, অনেক কড়া কড়া বিঘ্ন পড়ে, বাচ্চাদেরও বিঘ্ন পড়ে। তো সদা ভাবো শিব বাবা বোঝায়, তাহলে মনে থাকবে। অনেক বাচ্চা ভাবে এটা তো ব্রহ্মা বাবা মত দেয়, কিন্তু না, শিব বাবাই রেসপন্সিবল। কিন্তু দেহ অভিমান থাকলে ঘড়ি ঘড়ি ওই ব্রহ্মাকেই দেখে। শিব বাবা কত বড় মেহমান। তাও রেলওয়ে আদিতে যারা আছে তারা থোড়েই জানে নিরাকারকে কি করে চিনবে বা জানবে।
বাবা বলছে কোনো অতিথি ট্রেনে করে আসে তো কত বলে না এই মেহমান এই ট্রেনে, তো বাবা বলছে তো ট্রেনের লোকরা কি জানে শিব বাবা কত বড় মেহমান? তো বাবার তো কখনো অসুখই হয় না, বাবা তো কখনো অসুখ হবে না। তো বিমারি আদি কা কারণ ইনকা কারণ বাতাতে হে, তখন অসুখের কারণ কার বলে? এই ব্রহ্মা বাবার। তো তারা কি জানে যে ব্রহ্মার মধ্যে কে আছে? তোমরা বাচ্চারাও তো নাম্বার জানো, সে হলো সব আত্মাদের বাবা, আর এ হলো প্রজাপিতা মনুষ্যদের বাবা। প্রজাপিতা ব্রহ্মা বাবাকে মানুষের বাবা। তো এই দুজন বাপ দাদা কত বড় গেস্ট হয়ে গেল। বাবা বলে যা কিছু হয় ড্রামাতে সেট আছে, আমিও ড্রামার বন্ধনে বাঁধা, সেট ছাড়া কিছুই আমি করতে পারি না, ড্রামা ছাড়া। মায়াও খুব চালাক, রাম আর রাবণ দুজনেরই পার্ট আছে। ড্রামায় রাবণ চৈতন্য হয়, তো বলে আমিও ড্রামা অনুসারেই আসি। যদি ড্রামায় রাবণ চৈতন্য হতো তাহলে রাবণও কি বলতো? আমিও ড্রামা অনুসারেই এসেছি। এইটা হলো দুঃখ আর সুখের খেলা। সুখ নতুন দুনিয়ায়, দুঃখ পুরানো দুনিয়ায়। নতুন দুনিয়ায় অল্প মানুষ, পুরানো দুনিয়ায় কত ঢের মানুষ। পতিত পাবন বাবাকেই ডাকে, পতিত পাবন বাবাকেই ডাকে যে এসে আমাকে পাবন দুনিয়া নিয়ে চলো, পাবন দুনিয়া বানাও। কারণ পাবন দুনিয়ায় খুব সুখ ছিল, তাই কল্পে কল্পে মানুষ ডাকে। বাবা সবাইকে সুখ দিয়ে যায়। এখন আবার পাঠ রিপিট হয়। দুনিয়া কখনো খালাস হয় না, খালাস হওয়া ইম্পসিবল। তো সমুদ্র দুনিয়াতেই আছে না, এটা 3rd ফ্লোর তো না। বাবা বলে 1st ফ্লোর পরমধাম, 2nd ফ্লোর সূক্ষ্মবতন, আর এই স্থূলবতন 3rd ফ্লোর। বলে জলময়, জল জল হয়ে যায়, তাও পৃথ্বী তো ফ্লোরই না, পানি भी तो है না, জলও তো আছে না। তো এই পৃথ্বী ফ্লোর কখনো বিনাশ হতে পারে না, জলও এই ফ্লোরেই থাকে। 2nd আর 1st ফ্লোর মানে সূক্ষ্মবতন আর মূলবতনে তো জল থাকে না। এই বেহদের সৃষ্টির 3 ফ্লোর, এটা সূক্ষ্ম স্থূলবতনটা এই বেহদ সৃষ্টির 3 নম্বর ফ্লোর। তাহলে টোটাল বেহদ সৃষ্টিতে কটা ফ্লোর? 3টে। তো এগুলো তোমরা বাচ্চারা ছাড়া কেউ জানে না। তো এটা খুশির কথা না, সবাইকে খুশি খুশি শোনাতে হবে। যে পুরো পাশায় তারই অতীন্দ্রিয় সুখ গাওয়া হয়। যে রাত দিন সার্ভিসে তৎপর থাকে, সার্ভিসই করতে থাকে, তার খুব খুশি থাকে, সে খুব খুশি থাকে। কেউ কেউ কোনো এরকম দিনও আসে যে মানুষ রাতেও জাগে, কিন্তু আত্মা ক্লান্ত হয়ে যায় তো ঘুমাতে হয়। আত্মাকে শোনে সে, আত্মা ঘুমালে শরীরও ঘুমিয়ে পড়ে। আত্মা ক্লান্ত হয়ে গেলে কি হয়? আত্মা যখন রেস্ট নেয় তো শরীরও ঘুমিয়ে যায়। আত্মা না শোয়ে তো শরীর भी না শোয়ে, আত্মা না শোলে শরীরও শোবে না। থাকতি আত্মা হে, কিন্তু ক্লান্ত কে হয়? আত্মাই হয়। আজ মে থাকা পড়া হুঁ, আজ আমি ক্লান্ত হয়ে গেছি, এটা কে বললে? আত্মাই বলে। তোমরা বাচ্চাদের আত্ম অভিমানী হয়ে থাকতে হবে, এতেই মেহনত। বাবাকে ইয়াদ না করলে, দেহি অভিমানী যদি না থাকো তাহলে কি হবে? দেহের সম্বন্ধী আদি ইয়াদ আসবে। বাবা বলে তুমি নঙ্গে এসেছিলে, আবার নঙ্গে জানা হে, কোনো অঙ্গ নিয়ে আসোনি, আবার অঙ্গ ছাড়াই যেতে হবে। এই দেহের সম্বন্ধ আদি ভুলে যাও, এই শরীরে থেকে আমাকে ইয়াদ করো, তো শতপ্রধান হবে। বাবা কত বড় অথরিটি, বাচ্চারা ছাড়া কেউ জানেই না। বাবা বলে আমি গরিব নিবাজ, সবাই সাধারণ। পতিত পাবন বাবা এসেছে, ये जान ले तो पता नहीं कितनी भीड़ हो जाए। যদি মানুষ জেনে যায় যে পতিত পাবন বাবা এসেছে তাহলে কত যে ভিড় হয়ে যাবে। তো বড় বড় ব্যক্তি আসলে সেখানে কত ভিড় হয়ে যায়। তো ড্রামায় বাবার পার্টি গুপ্ত থাকার, আগে গিয়ে আস্তে আস্তে প্রভাব বেরোবে আর বিনাশ হয়ে যাবে। সবাই থোড়েই বাবার সাথে মিলতে পারবে। याद करते हैं ना,
तो उनको बाप का परिचय मिल जाएगा। যারা ইয়াদ করে, ভগবানকে স্মরণ করে, তো তারা বাবার পরিচয় পেয়ে যাবে, বাকি পৌঁছাতে পারবে না। যেরকম বান্ধেলি বাচ্চারা মিলতে পারে না, কত অত্যাচার সহন করতে হয়, বিকারকে ছাড়তে পারে না, বলে সৃষ্টি কি করে চলবে। আরে সৃষ্টির বোঝা বাবার, বাপ পার হে কি তুম পার, সৃষ্টির বোঝা বাবার উপর আছে না তোমার উপর। বাবাকে যে জেনে যাবে সে এরকম প্রশ্ন জিজ্ঞেসই করতে পারবে না। বলো প্রথমে বাবাকে তো জানো, তারপরে তুমি সব কিছু জেনে যাবে। তো বোঝানোরও অনেক যুক্তি চাই। अच्छा, मीठे मीठे सिखिलाते बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1, সদাই হাইয়েস্ট অথরিটি বাবার ইয়াদে থাকতে হবে। বিনাশী দেহকে না দেখে দেহি অভিমানী হওয়ার মেহনত করতে হবে। ইয়াদের সত্যিকারের চার্ট রাখতে হবে। 2, দিন রাত সার্ভিসে তৎপর থেকে অপার খুশিতে থাকতে হবে। 3 লোকের রহস্য সবাইকে খুশি খুশি বোঝাতে হবে। শিব বাবা যে শ্রীমত দেয় তাতে অটুট নিশ্চয় রেখে চলতে হবে। কোনো বিঘ্ন আসলে ঘাবড়ালে চলবে না। রেসপন্সিবল শিব বাবা, তাই সংশয় যেন না আসে। বরদান, শ্রেষ্ঠ বেলার আধারে, এটা কি বেলা চলছে, শ্রেষ্ঠ বেলা বা শ্রেষ্ঠ সময়ের আধারে সর্বপ্রাপ্তির অধিকারের অনুভব যে করে সেই পদ্মা পদম ভাগ্যশালী ভব। जो श्रेष्ठ बेला में जन्म लेने वाले भाग्यशाली बच्चे हैं, যে শ্রেষ্ঠ বেলায় জন্ম নেয় ভাগ্যশালী বাচ্চা, সে কল্প আগের টাচিংয়ের আধারে জন্মেই নিজের অনুভব করে। তাহলে যে সঙ্গম যুগে জন্ম নেওয়া ভাগ্যশালী বাচ্চা, সে জন্ম নিতেই সে এই পরিবারকে নিজের, বাবাকে নিজের মনে করে। সে জন্মাতেই সব প্রপার্টির অধিকারী হয়ে যায়। যেরকম বীজের মধ্যে সারা বৃক্ষের সার মিশে আছে, সেরকম নাম্বার 1 বেলাওয়ালি আত্মায়, সেরকম কি নাম্বার 1 বেলা মানে নাম্বার 1 সময়ের আত্মারা সর্বস্বরূপের প্রাপ্তির খাজানাকে आते ही अनुभवी बन जाते हैं। সে এই জ্ঞানে আসার সাথে সাথে সর্বস্বরূপের প্রাপ্তির খাজানা অনুভব করে। সে কখনো এরকম বলবে না যে সুখের অনুভব হয়, শান্তির না, শান্তির হয় তো সুখের না বা শক্তির অনুভব হয় না, এরকম বলবে না। সে সর্ব অনুভবে সম্পন্ন হয়। স্লোগান, নিজের প্রসন্নতার ছায়ার দ্বারা শীতলতার অনুভব যে করায় সেই নির্মল আর নির্মল হয়। তাহলে নিজের প্রসন্নতার ছায়া দ্বারা শীতলতার অনুভব করানোর জন্য, ছায়ার দ্বারা তো মানুষ ঠান্ডা অনুভব করে, তো কোন ছায়া? প্রসন্নতার ছায়া দ্বারা শীতলতার অনুভব করানোর জন্য নির্মল আর নির্মাণ হও। অব্যক্ত ইশারা, একান্ত প্রিয় হও, একতা আর একাগ্রতাকে ধারণ করো। সর্বসম্বন্ধ, সর্বরসনা একের থেকে যে নেয় সেই একান্ত প্রিয় হতে পারে। যখন একের দ্বারা সর্বরসনা প্রাপ্ত হতে পারে তো অনেক দিকে যাওয়ার দরকারই কি? শুধু একটা শব্দই ইয়াদ রাখো, তাতে সারা জ্ঞান চলে আসবে, স্মৃতিও চলে আসবে, সম্বন্ধও চলে আসবে, স্থিতিও আসবে, আর সাথে সাথে যে প্রাপ্তি হয় সেটাও সেই একটা শব্দেই স্পষ্ট হয়ে যায়। একের ইয়াদ, স্থিতি একরস আর জ্ঞানও সারা একেরই, এক কি ইয়াদ কাহি মিলতা হে। তাহলে একের ইয়াদ, স্থিতি একরস আর জ্ঞানও সারা সেই একজনকে ইয়াদেরই পাওয়া যায়। প্রাপ্তিও যেটা হয় সেটাও তখন একরস থাকে। আচ্ছা, ওম শান্তি। ওম